ओम शांति। आज के 18 मार्च 2024 আমরা শুনছি সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বিচার সাগর মন্থন করে একটা এমন টপিক বের করো যে টপিকের উপরে সব জায়গাতেই একই সাথে ভাষণ চলবে। এটাই হলো তোমাদের ইউনিটি। আজকের প্রশ্ন, কি ধরনের পরিশ্রম করতে করতে তোমরা বাচ্চারা পাস উইথ অনার হয়ে যেতে পারো? উত্তর, কর্মবন্ধনের ঊর্ধ্বে থাকো। যখন কারোর সঙ্গে কথা বলো তো আত্মা ভাই মনে করে ভাইকে দেখো। বাবার থেকে শুনলেও বাবাকে ভ্রকুটিতে দেখো। ভাই ভাইয়ের দৃষ্টিতে সেই স্নেহ আর সম্বন্ধ পরিপক্ক হয়ে যাবে। এটাই হলো পরিশ্রমের কাজ। এতেই পাস উইথ অনার হবে, উচ্চ পদ প্রাপ্ত করবে। যে বাচ্চারা এই পুরুষার্থ তারা অবশ্যই করবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চাদের বোঝানো হয়েছে এটা হলো মৃত্যুলোক, এর প্রতি তুলনারূপে অমরলোকও আছে। ভক্তিমার্গে দেখানো হয় শঙ্কর পার্বতীকে অমর কথা শুনিয়েছিলেন। এখন অমরলোকে তো তোমরা যাও। শঙ্কর তো আখ্যান শোনায় না, আখ্যান শোনান জ্ঞান সাগর, কেবল এক শিব বাবা। শঙ্কর কোনো জ্ঞান সাগর নয় যে আখ্যান শোনাবে। এই রকম সব বিষয়ের উপরে বাচ্চারা তোমাদের বোঝাতে হবে। মৃত্যুর উপরে কিভাবে বিজয় প্রাপ্ত করা হয়, এই যে নলেজ, এটাই অমর করে। এতে আয়ু বাড়তে থাকে, ওখানে মৃত্যু হয় না। এখানে তোমরা 5 বিকার বা রাবণের উপরে বিজয় প্রাপ্ত করলে রামরাজ্য বা অমর লোকের মালিক হও। মৃত্যুলোকে হলো রাবণ রাজ্য, অমর লোকে হলো রামরাজ্য। দেবতাদের কখনো মৃত্যু গ্রাস করে না, ওখানে মৃত্যুর মিছিল হয় না। তাই এই টপিকও খুবই ভালো। মানুষ মৃত্যুর উপর কী করে বিজয় পেতে পারে, এই সবই হলো জ্ঞানের কথা। ভারত অমরলোক ছিল, কত লম্বা আয়ু ছিল। সর্পের উদাহরণও সত্যযুগের জন্য। তারা এক চামড়ার খোলস ছেড়ে স্বাভাবিকভাবে আরেকটি নেয়। একে বলা হয় অসীম জগতের বৈরাগ্য। এখানে জানা আছে যে সম্পূর্ণ দুনিয়ার বিনাশ হবে, এই পুরানো শরীরও ছাড়তে হবে। এটা 84 জন্মের পুরানো চামড়া। অমরলোকে এরকম হয় না। ওখানে আবার মনে করে এখন শরীর বড়, জরাজীর্ণ হয়ে গেছে, একে ছেড়ে নতুন শরীর নেবে। আবার সাক্ষাৎকারও হয়। বুঝতে পারাটাকেই সাক্ষাৎকার বলা হয়ে থাকে। আমাদের এখন নতুন চামড়া তৈরি হচ্ছে, পুরানোটা এখন ছাড়তে হবে। শতযুগেও ওই রকম হয়। সেটাকে বলা হয় অমরলোক, যেখানে মৃত্যু আসে না, নিজের থেকেই সময় মতো শরীর ছেড়ে দেয়। কচ্ছপের উদাহরণও এখানকার, কর্ম করে আবার অন্তর্মুখী হয়ে যায়। এই সময়ের উদাহরণ আবার ভক্তি মার্গেও কপি করে, কিন্তু শুধুই নামমাত্র। তারা কিছুই বোঝে না। এখন তো তোমরা বোঝো, রাখি উৎসব, দশহারা, দীপমালা, হোলি উৎসব ইত্যাদি সব হলো এই সময়ের, যা ভক্তি মার্গে চলে এসেছে। এই রকম ব্যাপার শতযুগে ছিল না। এখন এই ধরনের টপিক লেখো। মানুষ মৃত্যুর উপরে বিজয় কিভাবে প্রাপ্ত করতে পারে, মৃত্যুলোক থেকে অমরলোকে কিভাবে যেতে পারে, এই ধরনের কথার উপরে বোঝানোর জন্য প্রথমে লেখার দরকার হয়। যেরকম নাটকের স্টোরি লেখা হয়, আজ অমুক নাটক আছে, তোমাদেরও পয়েন্টসের লিস্ট থাকবে। আজ এই টপিকের উপর বোঝানো হবে রাবণ রাজ্য থেকে দেবী রাজ্যতে কিভাবে যাওয়া যায়। এই ব্যাখ্যা যদিও একই, কিন্তু ভিন্ন ভিন্ন প্রকারের টপিক শুনলে মানুষ খুশি হবে যে অসীম জগতের বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার কিভাবে পাওয়া যায়। যেরকম সন্ন্যাসীদের খবরের কাগজে বের হয়, আজ 125তম যজ্ঞ রচনা করা হয়েছে, তাতে এই শোনানো হবে। এখানে তো বাবা বলেন, আমি একবারই যজ্ঞ রচনা করি, যাতে সমস্ত পুরানো দুনিয়া অর্পণ হয়ে যায়। তারা তো অনেক যজ্ঞ রচনা করে, অনেক শোভাযাত্রা ইত্যাদি করে। এখানে তো তোমরা জানো
এই রুদ্রশিব বাবার একটাই যজ্ঞ, যাতে সমস্ত পুরানো দুনিয়া অর্পিত হয়ে যায়, নতুন দুনিয়ার স্থাপনা হয়ে যায়, আর তোমরা গিয়ে দেবতা তৈরি হয়ে যাও। এটাও বাবা তোমাদের বোঝান। রচয়িতা বাবা এসেই নিজেদের আর রচনার আদি মধ্যর অন্তের সমস্ত নলেজ দেন আর রাজযোগও শেখান। শতযুগে থাকেই পবিত্র দেবতারা, তারা রাজত্ব করেন। সেটাকে বলা হয় আদি সনাতন দেবী দেবতা ধর্ম। এটাও টপিক রাখতে পারো যে আদি সনাতন শতযুগী দেবী দেবতা ধর্মের স্থাপনা কিভাবে হচ্ছে, বিশ্বে শান্তি কিভাবে স্থাপন হচ্ছে, এসে বোঝো। পরমপিতা পরমাত্মা ছাড়া বিশ্বে শান্তি স্থাপন করার রায় আর কেউ দিতে পারে না। এখানে রায় যিনি দেন সেও প্রাইজ পায়। বিশ্বে শান্তি স্থাপন করার প্রাইজ কিভাবে আর কে দেন, এটাও হলো টপিক। এরকম বিচার সাগর মন্থন করে টপিক বের করা চাই। এরকম ব্যবস্থা করা হোক যে সব জায়গায় এক টপিক নেওয়া হবে, সকলের মধ্যে কানেকশান থাকবে। সেই রকম লিস্ট তৈরি করে প্রথমে নির্দেশ দিতে হবে, তারপর সংবাদ দিল্লিতেও যেন পৌঁছায়। সবাই যাতে জানতে পারে যে সব জায়গায় ওই রকম ভাষণ হচ্ছিল। একই বলা হয় ইউনিটি। সমস্ত দুনিয়াতে ইউনিটি। রাম রাজ্যের মহিমা রয়েছে। বাঘে গরুতে একসাথে জল পান করে, ত্রেতাতে ওই রকম মহিমা আছে, তো শতযুগে কী না হবে। এছাড়া শাস্ত্রে তো নানা রকমের কথা লিখে দিয়েছে। তোমরা তো বাবার থেকে একই কথা শোনো। দুনিয়াতে অনেক কথা বলা হয়ে থাকে, দাপর থেকে শুরু করে কলিযুগ পর্যন্ত যা কিছু শাস্ত্র ইত্যাদি চলে এসেছে, ওখানে তো অর্থাৎ সত্যযুগে ওসব হয় না। ভক্তিমার্গের সব কথা সম্পূর্ণ হয়ে যায়। এখানে তোমরা যা কিছু দেখছো এসব হলো ইভিল। ওসব দেখেও দেখো না, শুনেও শোনো না। এখন বাবা যা বোঝাচ্ছেন সেটাই বুদ্ধিতে রাখো। আমরা সঙ্গমযোগী ব্রাহ্মণরা কত উচ্চ, দেবতাদের থেকে উচ্চ। এই সময় আমরা হলাম ঈশ্বরীয় সন্তান। ধীরে ধীরে সংখ্যায় ক্রমশ বাড়তে থাকি। এত সহজ কথাও কারো বুদ্ধিতে আসে না। আমরা হলাম ঈশ্বরীয় সন্তান, তাই অবশ্যই স্বর্গের মালিক হওয়া চাই, কারণ সেই বাবাই স্বর্গের স্থাপনা করেন। কোটি কোটি বছর বলে দেওয়ার জন্য কোনো কথা স্মরণে থাকে না, বাবা এসে স্মরণ করান। এটা তো 5000 বছরের ব্যাপার। তোমরা দেবী দেবতা ছিলে, এখন আবার তোমাদের সেটাই তৈরি করছি। সামনে শোনার জন্য কত খুশি আর রিফ্রেশমেন্ট আসে। যে বাচ্চারা জ্ঞানী বোঝদার, তাদের বুদ্ধিতে আসে আমার তো বাবার থেকে অবশ্যই উত্তরাধিকার নিতে হবে। বাবা নতুন দুনিয়া রচনা করলে বাচ্চাদের অবশ্যই নতুন দুনিয়াতে থাকা চাই। এক বাবারই তো বাচ্চা সবাই। সবার ধর্ম, সবার বাসস্থান, আসা যাওয়া সব আলাদা রকমের। কি করে মূল বতনে গিয়ে বাস করবে, এটাও বুদ্ধিতে আছে। মূল বতনে আত্মাদের শ্রেণীবদ্ধ সারণী অর্থাৎ সিজরা আছে। সূক্ষ্মবতনে শ্রেণীবদ্ধ সারণী দেখা যায় না। ওখানে যা কিছু দেখানো হয় সেসব হলো সাক্ষাৎকারের কথা। এইসব ড্রামাতে নির্ধারিত রয়েছে। সূক্ষ্মবতনেও যায়, ওখানে মুভি চলে। মাঝে মুভিরও ড্রামা বানানো হয়েছিল, তারপর টকি বানানো হয়। সাইলেন্সের তো ড্রামা হতে পারে না। বাচ্চারা জানে আমরা সাইলেন্সে কিভাবে থাকি। যেরকম ওখানে মূলবতনে আত্মাদের সারণী বৃক্ষ আছে, সেই রকম এখানে মানুষের আছে। তো ওই রকম কথা বুদ্ধিতে রেখে তোমরা ভাষণ করতে পারো। তবু এই ঈশ্বরীয় পড়াতে টাইম লাগে। পড়তে পড়তে হয়তো এইসব বুঝেও যাবে, কিন্তু স্মরণের যাত্রা কোথায়, যাতে ধারণা আর খুশি থাকবে। এখন তোমরা যথার্থ নিয়মে যোগ শিখছো। বাচ্চাদের বুঝিয়েছি, সবাইকে ভাই ভাই দেখো। আত্মার আসন তো এটাই। তাই ভাগীরথ বাবার সিংহাসনও প্রসিদ্ধ। যখন কাউকে বোঝাবে তখন ভাবো যে আমি ভাইদের বোঝাচ্ছি, এই দৃষ্টিই থাকবে। এতেই অনেক পরিশ্রমের দ্বারাই উচ্চ পদ প্রাপ্ত হয়। বাবাও ওই রকম দেখবে। বাবার নজরও ভ্রুকুটির মাঝখানে যাবে। আত্মা তো ছোট বিন্দু, আত্মাই তো শোনে। বাবাও এখানে আছেন, তো ভাইও অর্থাৎ ব্রহ্মার আত্মাও এখানে আছেন। এরকম বুদ্ধিতে থাকলে তোমরাও যেন
জ্ঞান সাগরের সন্তান, জ্ঞান সাগর হয়ে যাও। তোমাদের জন্য তো এটা খুবই সহজ। গৃহস্থ ব্যবহারে যারা থাকে তাদের জন্য এই অবস্থায় আসা কিছুটা শক্ত, কারণ এটা হলো জ্ঞান মার্গ। 2500 বৎসর ধরে তোমরা ভক্তি মার্গে চলে এসেছো। কত অন্ধশ্রদ্ধাতে তোমরা ছিলে। এখানে বসে শুনে তারপর বাড়ি ফিরে গেলে সেখানকার পরিবেশ আবার ভিন্ন। এখানে সহজ, বাবা খুব যুক্তি বলে দেন। নিজেকে আত্মা মনে করো, বাবাকে স্মরণ করো, ইনিও ভাই অর্থাৎ ব্রহ্মা। এই দৃষ্টি দ্বারা কর্মবন্ধনের থেকে অতীত হয়ে যাবে। শরীরেও বিস্মরণ ঘটে, শুধু বাবাই স্মরণে থাকে। এক বাবা, দ্বিতীয় আর কেউ নয়। এই জন্য পরিশ্রম করতে থাকলে তবে পাস উইথ অনার হবে। এইরকম অবস্থা খুব কমেরই থাকে। বিশ্বের মালিকও সেই হয়। অষ্টরত্নের মালা বলে কথা। তাই পুরুষার্থ করতে হবে। উচ্চপদ যারা পাবে যে কোনো প্রকারে তারা পুরুষার্থ অবশ্যই করতে থাকবে। এতে দ্বিতীয় কোনো বিকল্প নেই। ভাই ভাইয়ের দৃষ্টি স্নেহের সম্বন্ধ হয়ে যায়, কুদৃষ্টি সেখানে থেমে যায়। সেজন্য বাবা বলেন, তোমাদের গুচ্ছ থেকে গুহ্য বিষয় শোনাচ্ছি, এতে অভ্যাস করা পরিশ্রমের কাজ। এখানেও বসে আছো তো নিজেকে আত্মা মনে করো, আত্মাই প্রবেশ করে। শ্রবণে সক্ষম আত্মাকে তোমরা দেখো। মানুষ তো বলে দেয় আত্মা নির্লেপ, তবে কি শরীর শুনে? শরীর শুনে, এটা তো ভুল। বাবা তোমাদের গুহ্য বিষয় শোনান। বাচ্চাদের তো পরিশ্রম করতে হবে। যে পূর্বকল্প তৈরি হয়েছিল সে অবশ্যই পরিশ্রম করবে। এই জ্ঞান তার অনেক আকর্ষণ করবে, নিজের অনুভবও শোনাবে। এরকমভাবে শুনতে শুনতে আমাদের অভ্যাস হয়ে গেছে। আমি আত্মাকেই শোনাই মনমনা ভব, আবার সে ওকে ও তাকে বলে মনমনা ভব, অর্থাৎ বাবাকে স্মরণ করো। এটা হলো গুপ্ত পরিশ্রম। যেরকম পড়াশুনো একান্তে বৃক্ষের নিচে গিয়ে অভ্যাস করে, সেটা হলো স্থূল ব্যাপার। এটা তো প্র্যাকটিস করার ব্যাপার, এটা হলো সাধনা। প্রতিদিন তোমাদের এই প্র্যাকটিস বাড়তে থাকবে। তোমরা নতুন নতুন কথা শোনাও না। যেটা তোমরা এখন শুনছো সেটা আবার নতুন নতুন এসে শুনবে। কেউ বলে আমি দেরিতে এসেছি। আরে তুমি তো আরোই ফার্স্ট ক্লাস গুহ্য সব কথা শুনছো। যাতে পুরুষার্থ করলেই উচ্চ পদ প্রাপ্ত হয়, আরোই ভালো। মায়া তো শেষ পর্যন্ত ছাড়ে না। মায়ার লড়াই চলতেই থাকে যতক্ষণ না তোমাদের বিজয় প্রাপ্ত হচ্ছে। আবার অনায়াসেই তোমরা চলে যাবে। যে যত স্মরণ করবে, মনে করবে আমি বাবার কাছে যাচ্ছি, শরীর ছেড়ে দেয়। বাবা দেখেছেন ওই রকম ব্রহ্মতে লীন হওয়ার লক্ষ্য যারা রাখে, তারা যখন শরীর ছাড়ে তো একদম নিস্তব্ধ হয়ে যায়। তাছাড়া মোক্ষ তো কেউ পায় না, ফিরেও যেতে পারে না। নাটকে তো সব অ্যাক্টার্স দরকার। ড্রামা ঘুরে ঘুরে আসবে, শেষে সবাই এসে যায়। যখন একজনও থাকবে না তখন ফিরে যাবে। যে কোনো মানুষ, সবাই চলে যাবে, তবে কিছু বাঁচবে। তারা বলবে সবাইকে সি অফ করছি, শেষ দেখা দেখছি। এই সময় শতযুগের স্থাপন হচ্ছে। কত শত কোটি মানুষ, সবাইকে আমরা সি অফ করে শেষ দেখা দেখে আবার নিজের রাজধানীতে চলে যাব। জাগতিক দুনিয়ায় মানুষ বড়জোর 40-50 জনকে সি অফ করে। তোমরা কতজনকে সি অফ করো? সব আত্মারা মশার ঝাঁকের মতো শান্তিধামে চলে যাবে। তুমি এসেছো সাথে নিয়ে যেতে আর সবাইকে পাঠানোর জন্য। তোমার ব্যাপার হলো ওয়ান্ডারফুল। এ তো কোটি কোটি মানুষ যাবে, ওদের সি অফ করবে, সবাই মূল বতনে ফিরে যাবে। তোমরা মূল ধামে গেলে সেখানকার সংখ্যা বৃদ্ধি পাবে। বংশ বৃক্ষ অর্থাৎ সিজরা ক্রমাগত বড় হয়ে যাবে। তারপর রুণ্ডমালা অর্থাৎ বিষ্ণুর মালা, রুদ্রমালাতে শিবের মালাতে পরিণত হবে। এও তোমাদের বুদ্ধিতে আছে যে রুদ্রমালা কিভাবে রুণ্ডমালা হয়। তোমাদের মধ্যে যাদের বিশাল বুদ্ধি তারাই এসব বুঝতে পারবে। বাবাকে যাতে বাচ্চারা স্মরণ করতে পারে তার জন্য নানা রকমভাবে বাবা বোঝাতে থাকেন। আমরা রুদ্রমালাতে গিয়ে রুণ্ডমালাতে আসবো, শোকদামে আসবো, বিষ্ণুপুরীতে আসবো, তারপর নম্বর অনুযায়ী আসতে থাকবে।
কত বড় রুদ্রমালা তৈরি হতে থাকে। এই জ্ঞানকে কেউই জানে না। কোথা থেকে এর আদি, এই বিষয়ে, এই জ্ঞানের বিষয়ে কেউ জানে না। একমাত্র তোমরা সঙ্গমযোগী ব্রাহ্মণরাই জানো। এই সঙ্গম যোগকে স্মরণ করলে সমস্ত নলেজ বুদ্ধিতে এসে যাবে। তোমরা তো লাইট হাউস, সবাইকে নির্দিষ্ট ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য তোমরা কর্মরত। তোমরা কি ভালোভাবে লাইট হাউস হয়ে ওঠো? এরকম কোনো কথাই নেই যা তোমাদের বোধগম্য নয়। তোমরা একাধারে সার্জন, মহাজন, আবার ধোপাও। তোমাদের মধ্যে সব বিশেষত্বই এসে যায়, তোমাদেরও মহিমা হয়ে যায়, কিন্তু তা হয় নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। যেমন যেমন কর্তব্য করতে থাকো তেমন তেমন খ্যাতি হয়। বাবা যে ডাইরেকশান দেন তার উপর চিন্তন করা, সেমিনার করা। বাচ্চারা, এ হলো তোমাদের কাজ। বাবা কিছু বারণ করেন না। আচ্ছা, বেশি বলে কি লাভ? বাবা বলেন মনমনা ভব। বাবা তোমাদের কত পুষ্টিকর জিনিস খাওয়াচ্ছেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, সর্বদা এই নেশা যেন থাকে যে আমরা সঙ্গমযোগী ব্রাহ্মণ দেবতাদের থেকেও উচ্চ, কারণ এখন আমরা ঈশ্বরীয় সন্তান। আমরা হলাম মাস্টার জ্ঞান সাগর। সব রকমের বিশেষত্বে আমরা পরিপূর্ণ হয়ে উঠি। নাম্বার 2, যা বাবা বোঝান সেটাই বুদ্ধিতে রাখতে হবে। এছাড়া আর কোনো কিছুই শুনেও শোনো না, দেখেও দেখো না। হিয়ার নো ইভিল, সি নো ইভিল। আজকের বরদান, ঈশ্বরীয় সেবার দ্বারা ভ্যারাইটি মেওয়া প্রাপ্তকারী অধিকারী আত্মা ভব। তার অর্থ হলো, বলা হয়ে থাকে করো সেবা তো পাবে মেওয়া। ঈশ্বরীয় জ্ঞান দেওয়াই হলো ঈশ্বরীয় সেবা। যারা এই সেবা করে তাদের অতীন্দ্রিয় সুখের, শক্তির, খুশির ভ্যারাইটি মেওয়া প্রাপ্ত হয়। তোমরা ব্রাহ্মণরাই হলে এর অধিকারী, কেননা তোমাদের কাজই হলো ঈশ্বরীয় জ্ঞান মুরলী পড়া এবং পড়ানো, যার দ্বারা অন্যরাও ঈশ্বরের সন্তান হয়ে যাবে। তো এইরকম ঈশ্বরীয় সেবা করে ঈশ্বরীয় ফলের অধিকারী হয়ে গেছো। এই নেশাতে থাকো। স্লোগান, বাবার সাথে থেকে কর্ম করো তো ডবল লাইট থাকবে। আচ্ছা, ওম শান্তি।